আমরা কম্পিউটারে দুই টাইপের হার্ড ডিস্ক ইউজ করি, একটা হচ্ছে এইচডিডি, অন্যটা হচ্ছে এসএসডি। অ্যান্ড প্রত্যেকটা হার্ড ডিস্ক একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সার্ভাইভ করে। ওই নির্দিষ্ট সময়ের পর হার্ড ডিস্কটি যে কোনো সময় ক্র্যাশ করতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। অ্যান্ড সেই ক্ষেত্রে আপনার ডাটাগুলো অবশ্যই আপনি লস্ট করবেন। বাট আপনি যদি আপনার হার্ড ডিস্কটি নষ্ট হওয়ার পূর্বে জানতে পারেন আপনার হার্ড ডিস্কটি কতটুকু ভালো আছে বা কতদিন আপনার হার্ড ডিস্কটি সার্ভাইভ করবে, তাহলে কিন্তু আপনি সময় থাকতেই আপনার প্রয়োজনীয় ডাটাগুলো ব্যাকআপ করে রাখতে পারবেন। অ্যান্ড এই ভিডিওতে আমি এইচডিডি হার্ড ডিস্ক নিয়ে কথা বলবো। আপনারা কি করে এইচডিডি হার্ড ডিস্কের হেলথ চেক করবেন এবং আপনার হার্ড ডিস্কটি কতটুকু ভালো আছে, কতদিন চলতে পারে, ওইটা একটা প্রেডিকশন করবো। শিওর তো বলা যাবে না কতদিন চলবে। কেন শিওর দিয়ে বলা যাবে না এটা বুঝতে হলে আপনাকে অবশ্যই এসএসডি হার্ড ডিস্কের উপর যে ভিডিওটি আছে এই ভিডিওটি অবশ্যই দেখতে হবে। ওখানে আমরা একটা বিষয়ে এক্সপ্লেন করেছি, সেটা হচ্ছে এসএসডি হার্ড ডিস্কের মধ্যে অনেকগুলো সেল থাকে এবং সেলে একটা নির্দিষ্ট টাইম থাকে। ওই টাইমের পর সেলগুলো নষ্ট হবে এবং ওই জিনিসটাকে আমরা একটা বাল্বের সাথে কম্পেয়ার করে বিষয়টা উপস্থাপন করেছি। যেমন একটা লাইট 40 থেকে 50,000 বার জ্বলবে বা নিববে, তারপর কিন্তু লাইটটার ঠিক থাকবে না, যে কোনো মতো নষ্ট হয়ে যাবে। ঠিক ওই ক্যালকুলেশনটাও এসএসডি হার্ড ডিস্কের ক্ষেত্রেও প্রয়োজন পড়ে। এসএসডি হার্ড ডিস্কের যে সেলগুলো থাকে ওটা নির্দিষ্ট সময় পর্যন্ত সার্ভাইভ করে, তারপর সেলগুলো ড্যামেজ হয়, যার কারণে ওটা একটা নির্দিষ্ট সময় শিওরভাবে বলা যায়। বাট এইচডিডি হার্ড ডিস্কের ক্ষেত্রে বিষয় টোটালি ভিন্ন। এখানে কোনো প্রকার সেল থাকে না, এখানে জাস্ট একটা ডিস্ক থাকে যেটা সবসময় ঘুরতে থাকে এবং ওই ডিস্কের উপর একটা লেন্স লাগানো থাকে যেটা আমাদের ডাটাগুলোকে রিড রাইট করে থাকে, যার কারণে হার্ড ডিস্কের সঠিক কোনো ধারণা পাওয়া যায় না। বাট এখানে কিছু বিষয় আছে যেগুলোর উপর বেস করে আমরা প্রেডিকশন করতে পারি আমাদের হার্ড ডিস্কটি কতদিন চলবে। তার মধ্যে কিছু আমরা সফটওয়্যার মাধ্যমে চেক করবো অ্যান্ড কিছু থাকবে ফিজিক্যাল প্রবলেম। সো প্রত্যেকটা বিষয় আমি এখানে এক্সপ্লেন করে দেবো এবং প্রত্যেকটা এইচডিডি হার্ড ডিস্কের 3 বছর গ্যারান্টি থাকে। এই 3 বছরের জন্য আপনাদের কোনো প্রকার টেনশন করার প্রয়োজন নেই। 3 বছর আপনি খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। 3 বছর পর থেকে আপনাকে কিছুটা হলেও চিন্তা মাথায় নিতে হবে। এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছেন যেখানে দেখানো হয়েছে প্রথম 1.5 বছরের মধ্যে হার্ড ডিস্কের মোর দ্যান 5% নষ্ট হয়ে যায় এবং 1.5 থেকে 3 বছরের মধ্যে 10% হার্ড ডিস্ক নষ্ট হয়ে যাবে, বাকি 90% হার্ড ডিস্ক প্রপারলি সার্ভাইভ করবে। তারপর 3 বছর থেকে 4 বছরের মধ্যে 10% আরও ডিক্রিজ করবে। তার মানে হচ্ছে 4 বছরে গিয়ে আপনার হার্ড ডিস্কের 20% নষ্ট হয়ে যাবে অ্যান্ড বাকি 80% সার্ভাইভ করবে। এবং এখানে তাই দেখানো হয়েছে 4 বছরের মধ্যে 80% ঠিক থাকে আর বাকি 20% নষ্ট হয়ে যায়। এবং তারপরে গ্রাফটা দেখানো হয়েছে 4 বছর থেকে 6 বছর, এই 2 বছরের মধ্যে আপনার হার্ড ডিস্কে অলমোস্ট 50% নষ্ট হয়ে যেতে পারে। এটা হার্ড ডিস্ক টু হার্ড ডিস্ক ভেরি করে যদিও। অ্যান্ড তারপরে আর কোনো গ্রাফ দেখানো হয় নাই, কারণ তারপর থেকে হার্ড ডিস্ক ক্র্যাশ করা শুরু করে, নষ্ট হওয়া শুরু করে। বাট তার মানে এটাই না আপনার হার্ড ডিস্ক 6 বছর বা 5 বছরের মধ্যে নষ্ট হয়ে যাবে। বাট এই সময়টা একটু রিস্কে থাকে, যার কারণে এই সময়ের মধ্যে আপনার হার্ড ডিস্কটার যে ইম্পর্টেন্ট ডাটাগুলো আছে সেটা ব্যাকআপ রাখা উচিত। এবং আমরা কিছুক্ষণ পরে এটা সফটওয়্যার মাধ্যমে চেক দেবে আমাদের হার্ড ডিস্কের কত পার্সেন্ট নষ্ট হয়েছে বা কত পার্সেন্ট প্রবলেম তৈরি হয়েছে, আর সেটা আমরা কিছুক্ষণ পরেই চেক দিব। অ্যান্ড যারা আমরা ওল্ড কম্পিউটার ইউজ করছি 4 বছর 5 বছর যাবত এবং অনেক পূর্বে কোন ডাটা স্টোর করে রেখেছি, স্টিল দেখবেন ওদের মধ্যে কিছু ভিডিও থাকবে, প্লে হবে না, কিছু পিকচার থাকবে, ওপেন হবে না, কিছু ফাইল থাকবে, কাজ করবে না। বাট ফাইলগুলো কিন্তু ঠিক ছিল। এই যে মাঝখানে সময়টা পার হয়েছে, এই সময়ের মধ্যেই হার্ড ডিস্কে অনেক সেক্টরই নষ্ট হয়েছে, যার ফলে আপনার ডাটাটাও নষ্ট হয়ে গেছে। ওকে, সো এখন আমরা সম্পূর্ণ কাজটা প্র্যাকটিক্যালি সফটওয়্যার মাধ্যমে চেক করব। ওকে, সফটওয়্যার দিয়ে চেক করার পূর্বে আমরা ফিজিক্যাল প্রবলেমগুলোর লক্ষণটাকে সেটা বলে রাখি। নর্মালি হার্ড ডিস্ক ঘুরলে কোনো প্রকার শব্দ হয় না, জাস্ট আপনি টাচ করলে ফিল করবেন এটা ভিতরে কিছু একটা ঘুরতেছে। বাট যদি আপনি আপনার হার্ড ডিস্ক থেকে কোনো প্রকার সাউন্ড শুনতে পান, ডিফারেন্ট টাইপের কিছু আটকে আছে এই টাইপের কোনো সাউন্ড শুনতে পান, বুঝতে পারেন, তাহলে এটা ফিজিক্যাল প্রবলেম অবশ্যই। অথবা আপনি কম্পিউটারটি চালু করেছেন, চালু হতে অনেক সময় নিচ্ছে, 2 মিনিট 3 মিনিট 5 অনেক বেশি, আর এটা প্রতিনিয়ত হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই এটা হার্ড ডিস্কের প্রবলেম। নর্মালি 1-2বার হলে সেটা হতেই পারে, স্বাভাবিক। অথবা আপনি কোনো একটা ফাইল কপি পেস্ট করছেন, দেখা যায় সিম্পল একটা ফাইল, জাস্ট কয়েক সেকেন্ডের বিষয়, এটা কয়েক মিনিট ধরে যাচ্ছে, মানে একেবারে স্লো হয়ে গেছে, সেক্ষেত্রে হার্ড ডিস্কের সেক্টরের প্রবলেম হতে পারে। সো এখন আমরা 2টা সফটওয়্যার ডাউনলোড করবো। সফটওয়্যার ডাউনলোড করে দেন ওটা দিয়ে আমরা চেক করবো আমাদের হার্ড ডিস্কে কত পার্সেন্ট ভালো আছে এবং কতটুকু নষ্ট হয়েছে। সো আমরা একটা ব্রাউজার ওপেন করবো সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য। দেন আমরা টাইপ করবো ম্যাক্রো রিড লিখে সার্চ করবো। দেন ওদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে এখানে চলে যাবে সরাসরি। ওকে, এখানে আসার পরে আবার চলে আসবেন ডাউনলোড অপশনে। ওকে, ডাউনলোডে এসে দেন একটু ওয়েট করবেন। দেন এখানে অপশন দেওয়া আছে ডিস্ক স্ক্যানার, এটাতে চলে আসবেন। দেন ফ্রি ডাউনলোডের অপশন দেওয়া আছে। দেন আমরা এখান থেকে ইনস্টল প্যাকেজ এটা ক্লিক করি। দেন ওকে,
আমি যেহেতু আইডিএম ইউজ করছি তার জন্য আইডিএমে চলে আসছে, আপনাদের নর্মালি ব্রাউজারে ডাউনলোড হবে এটা, সেটা আমি কেটে দিচ্ছি আপাতত ব্রাউজারটি। ওকে, তো ফাইলটা ওপেন করব। এটা একটা জিপ ফাইল, নর্মাল জিপ ফাইল, জাস্ট ডাবল ক্লিক ওপেন করলে হবে। আমার কম্পিউটার উইনার সফটওয়্যার ইনস্টল করা আছে তাই এরকম আসছে। তো আমি এক্সট্রাক্ট টু, দেন আমি ডেস্কটপ দিয়ে ওকে করছি। সফটওয়্যারটা আমি ডেস্কটপে নিয়ে আসছি আর কি। আপনারা ডাবল ক্লিক করে ওপেন করলেই হবে, আর কিছু না। দেন ডাবল ক্লিক করব, দেন ইয়েস, নেক্সট, এগ্রি, ইনস্টল। ওকে, সফটওয়্যার ইনস্টল করার পর আমি জাস্ট ফিনিশে ক্লিক করছি। সফটওয়্যার এখন ওপেন হবে এবং এটা দিয়ে আপনি আপনার হার্ড ডিস্ককে স্ক্যান করবেন। সো এখানে আপনার হার্ড ডিস্কগুলো শো করবে, যেটা HDD হার্ড ডিস্ক ওটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে দেন স্ক্যানে ক্লিক করবেন। HDD হার্ড ডিস্কে সিলেক্ট করা আছে অলরেডি, জাস্ট স্ক্যান নাওতে ক্লিক করছি। আর এটা স্ক্যানে স্টার্ট দেওয়ার পর এটা সম্পূর্ণটা কমপ্লিট হতে অনেকটা সময় লাগবে, 2-3 ঘন্টাও লাগতে পারে, সেটা আপনার কম্পিউটার উপর ডিপেন্ড করে। যেহেতু আমি SSD হার্ড ডিস্ক ইউজ করি সি ড্রাইভে, সেক্ষেত্রে কিছুটা ফাস্ট কাজ করতে পারে আমার এখানে। অ্যান্ড যদি আপনার হার্ড ডিস্কে কোনো ইরর থাকে, সেই ইররগুলো এখানে শো করবে, ইরর ফাউন্ড। অ্যান্ড যেখানে যেখানে গ্রিন আছে মানে ইটস ওকে, নো প্রবলেম। বাট যদি ইয়েলো আসে কিছুটা প্রবলেম আছে, আর যদি রেড চলে আসে তার মানে হার্ড ডিস্কে প্রবলেম চলে আসছে। সো এটা পাশাপাশি আমরা আরেকটা সফটওয়্যার ইউজ করব, ওইটাও আমি ডাউনলোড করে নিচ্ছি। ক্রিস্টাল ডিস্ক ইনফো লিখে আপনি সার্চ করবেন, সার্চ করার পর ওদের ওয়েবসাইট চলে আসবেন। সো এখানে আপনারা এসে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর ভার্সন 8.13 চলে আসছে। ওকে, এটা দেখি ডাউনলোড করে কী অবস্থা। দেন ইনস্টলার বিস্তা, এটাতে ক্লিক করবেন। এই উপর ভার্সনটি ডাউনলোড করবেন, অন্য কোনো ভার্সন না, ঠিক আছে। ক্লিক করার পর ডাউনলোড শুরু হয়ে যাবে অটোমেটিকভাবে, আপনাকে কিছুই করতে হবে না। স্টার্ট, দেন জাস্ট ডাবল ক্লিক করে ফাইলটাকে ওপেন করে সেট আপ করতে হবে। ইয়েস, দেন অ্যাকসেপ্টে ক্লিক করবো, দেন নেক্সট, নেক্সট, ইনস্টল। যেহেতু হার্ড ডিস্কের বিষয়, এটা সিরিয়াসলি চেক করি আমরা দুটো সফটওয়্যার মাধ্যমে। এই সফটওয়্যারটি অবশ্য আমি SSD ভিডিওতে দেখিয়েছি অলরেডি। সো এখানে দেখাচ্ছে হার্ড ডিস্কের কন্ডিশন হচ্ছে গুড, সব কিছু দেখাচ্ছে পারফেক্টলি ঠিক আছে। অ্যান্ড পাশে আমার SSD আছে, SSD 74% ঠিক আছে, বাকি 26% নষ্ট হয়ে গেছে। অ্যান্ড নিচে দেখেন রেড বা ইয়েলো কালার কোনো সাইন নেই। যদি রেড বা ইয়েলো কালার সাইন থাকতো তাহলে আপনার হার্ড ডিস্ক নষ্ট হওয়া শুরু করে দিয়েছে বা প্রবলেম তো চলে আসছে, এটা বুঝতে পারতাম। যেহেতু সব কিছু গ্রিন আছে, দেন ইটস ওকে, নো প্রবলেম, হার্ড ডিস্কটি পারফেক্টলি ঠিক আছে, কেটে দিচ্ছি। এখন আমরা এটার মাধ্যমে বাকি বিষয়টা প্রপারলি বুঝতে পারবো আমাদের হার্ড ডিস্কটি কতটুকু ভালো আছে। যদি এখানে সব কিছু সবুজ থাকে তাহলে আপনার হার্ড ডিস্ক নিয়ে টেনশন নেওয়ার প্রয়োজন নেই, হার্ড ডিস্ক পারফেক্ট আছে। আর যদি কোথাও লাল চলে আসে বা ইয়েলো কালার চলে আসে, সেক্ষেত্রে বুঝতে হবে আপনার হার্ড ডিস্কে প্রবলেম হওয়া শুরু করে দিয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার ডাটাগুলো যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট ডাটা, এগুলো ব্যাকআপ রাখতে পারেন। দু একটা রেড বা ইয়েলো থাকতেই পারে, এটা খুবই স্বাভাবিক, ওইটা বড় কোনো মেজর প্রবলেম না। বাট যদি এখানে অনেকগুলো রেড অনেকগুলো ইয়েলো থাকে তাহলে অবশ্যই আপনার ইম্পর্টেন্ট ডাটাগুলো সরিয়ে ফেলতে হবে। মাঝে মধ্যে আপনি চেক করে দেখবেন আপনার হার্ড ডিস্কের কন্ডিশন কী আছে, বিশেষ করে এই সফটওয়্যারের মাধ্যমে। আর তার মানে এটা না আপনি প্রতিদিন চেক করবেন, এটা আপনি 6 মাস পর চেক করতে পারেন, দ্যাটস এনাফ, তার চেয়ে বেশি প্রয়োজন নেই। ওকে, আপনি জাস্ট 6 মাসে একবার চেক দেবেন। যদি কোনো প্রকার ইরর দেখেন, ইরর পেয়েছে বা কোনো প্রকার প্রবলেম পেয়েছে, তাহলে বুঝতে হবে প্রবলেম হওয়া শুরু করে দিয়েছে হার্ড ডিস্কে। আর যদি দেখেন না আলহামদুলিল্লাহ ঠিক আছে, দেন ইটস ওকে, নো প্রবলেম। অ্যান্ড আমার হার্ড ডিস্কে কোনো প্রকার প্রবলেম নেই, আমি পূর্ব চেক করেছি একবার। সো আপনারাও চেক করে দেখতে পারেন আপনার হার্ড ডিস্কের কন্ডিশন কী আছে। এর বাইরে আর কোনো ওয়ে নেই হার্ড ডিস্কের সঠিক কোনো ইনফরমেশন বের করার জন্য। যেটা প্রথমে বলেছি, অ্যাকুরেটলি বলা যাবে না হার্ড ডিস্ক কবে নষ্ট হবে, বাট কত পার্সেন্ট ঠিক আছে, কত পার্সেন্ট নষ্ট হয়েছে বা নষ্ট হওয়া শুরু করে দিয়েছে কিনা, ওইটা একটা আইডিয়া আপনি এখান থেকে পেয়ে যাবেন। অ্যান্ড আমি ভিডিওটি এখন স্টপ করছি, কারণ এটা স্ক্যান হতে প্রায় 2 ঘন্টার উপর সময় লাগবে, বুঝতে পারছেন। অ্যান্ড এটা আমি পূর্বে একবার টেস্ট করে নিয়েছি অলরেডি, টেস্ট করে শিওর হয়ে দেন ভিডিওটা মেক করছে। সো আপনার হার্ড ডিস্কের কী কন্ডিশন, কতটা ইরর আসছে বা কী প্রবলেম বা কী অবস্থায় আছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।